করিমগঞ্জ সিভিল হাসপাতালে আকস্মিক পরিদর্শন জেলা আয়ুক্তের। দীর্ঘদিন ধরে করিমগঞ্জ সিভিল হাসপাতালের স্বাস্থ্য সেবা ও চিকিৎসা সংক্রান্ত সহ নানান অভিযোগের ভিত্তিতে আজ হঠাৎ করে পরিদর্শনে আসেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। আজ সিভিল হাসপাতালে আউটডোরে এক রোগী এসে চিকিৎসককে দেখান। তখন চিকিৎসক এই মহিলা রোগীকে চিকিৎসা করে বিভিন্ন টেস্ট দেন, তার মধ্যে সোনোগ্রাফি টেস্ট করার জন্য দেন। যখন এই রোগীর স্বামী সোনোগ্রাফি রুমে যান এবং ইমার্জেন্সি সোনোগ্রাফি রিপোর্ট চাইলে দায়িত্বে থাকা ব্যক্তি বলে ইমার্জেন্সি রিপোর্ট দেওয়া যাবে না, 2 দিন পরে আসতে হবে। অন্যদিকে এই মহিলা রোগীর স্বামী এক অভিযোগ নিয়ে শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর সাথে সাক্ষাৎ করে অভিযোগ করেন। এরপর এই অভিযোগের উপর ভিত্তি করে তৎক্ষণাৎ সিভিল হাসপাতালে ছুটে এসে তদন্ত শুরু করেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন, নববার্তা টুডে। आज अगर 50 भी हुआ होगा 75% जनता अहंकार को बढ़ गए। 10 लाख बेनिफिशियरी है हमारा 13 लाख सर आज मैंने किया शुक्रवार में कल होगा करा लिया ना মানে যে হসপিটালে যে কোনো মানে সরকারি কিছু টাওয়ার করে তারা কিতা করে, তারা আমরা খালি পিছনে ফেলা, যদি পিছনে ফেলা তত ওই যে পিছনে ফেলা তারা আমরা যদি রিপোর্ট নেওয়া তাই বা যে কোনো জিনিস হোক গেলে খালি তারা পিছনে ফেলায়। যদি কেউ সঙ্গে সঙ্গে 100 টাকা দিলায় তারা সঙ্গে সঙ্গে দিলে প্লেট, আর আমরা ওইয়ালে খালি তারিখ করে হচ্ছে দিন সুতার প্লেট মানে এসপার প্লেট হোক সোনোগ্রাফি হোক, সোনোগ্রাফি যদি আজকে ডাক্তারে লিখি দেন 1 মাস পরে তারা ডেট দেয়, এর ভিতরে রুগী মারা যাইব কিন্তু তারা প্লেটটা দেয় না, তারা সঙ্গে সঙ্গে দেয় না। এটার লাগে 1 মাস পরে আজকে দিলে আজকে যদি আপনি আজকে সোনোগ্রাফ করান 1 মাস পরে যদি নেন তার আপনার সোনোগ্রাফি করার কোনো মর্ম আছে দাদা? কোনো মর্ম নাই তো। আজকে আমারে কইছে আমার সারা লেগে দিচ্ছেন তুমি প্লেটটা লই যাও, আমি 100 রুগী, তারা কিটা করছে গেলে কয় প্লেট এখন নাই তুমি যাও কালকে আইও। আমি আজকে কইলাম স্যার দেখুন আমার তো আমি এখন স্যার যদি না নিয়ে দিই রিপোর্টটা স্যারে কইছেন ওষুধ দেখতা उन्होंने प्लेट दिया दिलो ডিসি স্যার আবার তো ডিসি স্যার মানে বকা তো ওকে তারা প্লেট দিচ্ছে না, তো তারা প্লেট দিল না মানে ডিসি স্যার আবার পরে তারা প্লেট দিচ্ছে না, তারা প্লেট দেয় না, তার দেখে আমার বাকুড়ি দিলাই মানুষ তো খেল দেয় দেওয়ার পরে তারা সঙ্গে সঙ্গে প্লেট দিলায়। আমি তো দেখলাম না 3-4 ঘন্টা তারা লইছে টাকা কেন দাদা? সরকারি অনুদান, সরকারি যে অনুদান আছে সরকারি অনুদান তো মাসে যে টাকা দেওয়ার তো কোনো নিয়ম না দাদা। আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তাই কৈছেন কোনো যে কোনো সরকারি কোনো অনুদানও টাকা দেওয়া নাই, এরকম কেন হয় দাদা? আমার নাম হলো কবির হোসেন। আপনি ডিসি স্যারের কইছেন স্যারের মানে পাইছি না ওই সময়, আমি মানে আইতে স্যারকে সব দিয়া कबीर हुसैन बाड़ो আমি রিপোর্টটা আমি জমা দিয়েছি ডিসি স্যারের কাছে। ডিসি স্যারের ডাইরেক্ট নিয়ে এটা নিয়ে মানে সোনোগ্রাফি রুমে নিয়ে জমা দিয়েছি। এটা আগে আমার দিয়েছি 30 তারিখে। ডিসি স্যার আমি এটা মানে যেও আজকে সোনোগ্রাফি করা আও ডাক্তার ইমার্জেন্সি দিয়া থাকে এটা লগালগ সোনোগ্রাফি ওইতো লাগে। আমি গরিব দেখিয়া পয়সাওয়ালা দেখিয়া রাত্রি পয়সা আছে আমি বাইরে বলে পড়াই দিব, যারা গরিব দেখিয়া তারা তো ইমার্জেন্সি করতে লাগবে, তারা তো বাইরে গিয়া করতে পারতো না। যেটা আমি সরকার থেকে ফেসিলিটি পাইছি আমি করতে লাগবে। আমার ডাক্তার বলছে এনে আও তুমি ওখানে সোনোগ্রাফি করিয়ে আমার রিপোর্ট জানাও। ওখানে আমার রিপোর্ট দিছে, রিপোর্টের মধ্যে তোমার প্রবলেম আছে, তুমি মশলা খালি রেজিস্ট্রেশন থাকো। তাহলে আমি আজকে দিয়ে আমি এই রিপোর্টটা দিয়ে আমি সোনোগ্রাফি যদি না করতো এটা তো আমার 2 দিন পরে আমার সোনোগ্রাফি করলাম না।
দুদিন পরে আমি রিপোর্ট পেলাম না, আমি জানতাম না, আমি গর্ব থাকলাম না। हॉस्पिटल में सडन विजिट जैसा कुछ नहीं है, रूटीन विजिट था। हम जैसे आते रहते हैं वैसे आज भी आए, चेक किया, चीज़ों का जायजा लिया, देखा कुछ चीज़ें, एक तो शिकायतें थी पब्लिक की तो उनको एड्रेस करने की कोशिश की है। बाकी सफाई का वो स्टेटस काफ़ी अच्छा ही है। आईपीडी में भी डॉक्टर ग्राउंड पे हैं, पीडी में भी डॉक्टर स्टूडेंट हैं, सब सुचारू रूप से चल रहा है। बाकी जो एक दो शिकायतें थी पब्लिक की उनको एड्रेस करने का कोशिश किया, जायजा लिया कि क्यों ये शिकायतें आ रही हैं, और आगे समय में हम कोशिश करेंगे कि वो सारी शिकायतें दूर की जा सकें। कोई बुरा है, जो मेडिसिन उनका नहीं मिला, हमने सारे फोटो लिए, इंक्वायरी करी, कुछ चीज़ों ये शिकायतें जेन्युइन भी लग रही हैं और कुछ नॉन जेन्युइन भी लग रही हैं, दोनों चीज़ों की हम लोग इंक्वायरी करेंगे। কি ঘটনা হয়েছিল, আমি সকালে আমার বুকে খুব পেইন করছিল, আমি ডাক্তারের বাইকটা ঠিক কেন দিয়েছিলাম দয়ালো গিয়ে আমি বলছিলাম একটা জিনিস হয়তো, তারপর দাদা তুমি হসপিটাল যাও লাগালো। আমি আমার হসপিটালে বাইক রাখিয়ে আমি আমার বউরে বউ আইছি এখানে, ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখানোর পরে ডাক্তার ইমার্জেন্সি দিয়েছিল, রিপোর্ট দিয়েছি, সব পুরো টেস্ট করালে, টেস্ট করে দিয়েছি, সোনোগ্রাফি করছি, ইসিজিও করছি, সোনোগ্রাফি গেছি, কাগজ জমাচ্ছি, আমার 30 তারিখ পর্যন্ত ডেট দিচ্ছে। আমি বলছি স্যার আমার ইমার্জেন্সি মানে আজকে আমার করতেও লাগবো, না করলে এটা হইতো না, ওটা বলছি 30 তারিখের আগে হইতো না। আর যেমন বলছি ডিসি স্যার আইবো, আমি এটা প্রবলেম করবো, লগালগ এটা ছাড়িয়ে দিচ্ছি। ভগবান শাসন তো আমার নিয়ে সোনোগ্রাফি